দিয়েছে। স্যার আমি এটাই বলতেছি, একটা রিকোয়েস্ট, একটা এমএলএ হয়ে কি জনগণের উপর হাত উঠাবে? কেন উঠাবে? আপনি এমএলএ না, আমি দেখি তার মধ্যে মোবাইল ছিল, ওই ছেলেটা ওনাকেও দিয়েছে। স্যার আমি এটাই বলতেছি, একটা রিকোয়েস্ট, একটা এমএলএ হয়ে কি জনগণের উপর হাত উঠাবে? কেন উঠাবে? আপনি এমএলএ না, আমি দেখি তার মধ্যে মোবাইল ছিল, ওই ছেলেটা ওনাকেও দিয়েছে। স্যার আমি এটাই বলতেছি, একটা রিকোয়েস্ট, একটা এমএলএ হয়ে কি জনগণের উপর হাত উঠাবে? কেন উঠাবে? আপনি এমএলএ না, আমি দেখি তার মধ্যে মোবাইল ছিল, ওই ছেলেটা ওনাকেও দিয়েছে। কাঁচা চা পাতা তোলা এবং জমির মালিকানাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো চোপড়ার হাপতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্যারেলাল চা বাগানে। ঘটনায় হাতাহাতি মারধরের অভিযোগ উঠেছে। এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে প্যারেলাল চা বাগানে কাঁচা পাতা তুলতে যান বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। অভিযোগ, সেই সময় সেখানে বিজেপি নেতা শঙ্কর অধিকারী তার অনুগামীদের নিয়ে উপস্থিত হলে বচসা শুরু হয়। কথা কাটাকাটি গড়ায় হাতাহাতিতে। স্থানীয় বাসিন্দা শাহিদ আলমের দাবি, তিনি প্রায় 4.5 বছর আগে বাগানের ডিরেক্টরদের কাছ থেকে বৈধভাবে জমি কিনে পরিচর্যা করছেন। তার অভিযোগ, হঠাৎ করে শঙ্কর অধিকারী এবং তার দলবল এসে কোনো কথা না বলেই আমাদের উপর চড়া হয়। আমাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়, মুখে থাপ্পড় মারা হয়। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। মারধরের সমস্ত অভিযোগ উড়িয়ে দিলে বিজেপি নেতা শঙ্কর অধিকারী পাল্টা দাবি করেন, তৃণমূলের হারমাদ বাহিনী এবং জমি মাফিয়ারা তার উপর অতর্কিত হামলা চালানোর চেষ্টা করছে। তিনি জানান, বাগানের মালিক অজয় আগরওয়ালের ম্যানেজার তাকে ফোন করে পাতা চুরির কথা জানালে তিনি সেখানে যান। পুলিশের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, তৃণমূলের পুরনো লুট এবং দখলের মানসিকতা এখনো রয়ে গিয়েছে। চা বাগানের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা রণজিৎ সরকার জানান, 25 একরের চা বাগান বিভাগে কিছু অনধিকার প্রবেশকারী বেআইনিভাবে চা পাতা তুলছিল। বাগানের আসল মালিক অজয় আগরওয়াল। কয়েক বছর আগে জোরপূর্বকভাবে বাগানটি ছিনিয়ে নেওয়া হয়েছিল, যার সম্পত্তি তারা পুনরায় দখলে পান। তাদের কর্মীদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চোপড়া থানার পুলিশ। আমি এটাই বলতেছি, একটা রিকোয়েস্ট, একটা এমএলএ হয়ে কি জনগণের উপর হাত উঠাবে? কেন উঠাবে? আজকে মূলত আপনাদের বাগানে কি হয়েছে? দেখুন, আমি সে বাগানে ছিলাম, মুরালিগঞ্জ বাগানে ছিলাম। ওখান থেকে জানতে পারলাম যে আমাদের 70 ক্যাম্পের যে 25 একরের ডিভিশন আছে, সেই বাগানে কেউ বা কাহারা পাতা তুলছে। তখন আমাদের কিছু ছেলেপেলে দেখাশোনা করার জন্য ছিল, তারা আমাকে জানানোর পরে আমি পরবর্তী সময় যে শ্রীযুক্ত বাবু শঙ্কর অধিকারীকে আমি অনুরোধ করি যে, স্যার আপনি একটু দেখুন ওখানে গিয়ে কি হচ্ছে। তখন শঙ্কর বাবু উনি বললেন যে এখানে একটু সমস্যা হয়ে গেছে। সে সমস্যা কি হয়েছে, হাতাহাতি না কি হয়ে গেছে, আমি ওটা দেখিনি। তার পরবর্তী সময় আমি জানতে পারলাম যে এই মানে মারামারি হয়েছে, পুলিশ কেস নাকি হচ্ছে। মানে সেখানে যিনি জমির মালিক মানে ওখানে দাবি করছেন একজন যে তিনি নাকি জমি কিনে নিয়েছেন, তিনি নিজেই পাতা তুলছেন। তো সেই বিষয়টা মানে বুঝতে পারছেন। জমির মালিক হলো অজয় কুমার আগরওয়ালা। তিনি হলো প্রাক্তন মালিক, তিনি হলো আসল মালিক। পিয়ারিলাল গার্ডেন নাম যার, সেই হলো আসল মালিক। সেই মালিকের কাছ থেকে শুনলাম, আমি তো ছিলাম না, আমি শুনলাম যে জমিটা কেউ বা কারা সিনাই নিয়েছিল কয়েক বছরের জন্য। তো সেটাই আর কি, সিনাই নেওয়ার পরে এখন আবার তিনি পুনর্বার দখলে গেছেন। পুনর্বার দখলে গেছেন। সে দখলে গিয়ে কেউ বা কাহারা সে দখলকৃত জমিতে বাগানে পাতা তুলতেছিল। আপনি কি এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করবেন? তো যে পিয়ারিলাল চা বাগানের যে 70 ক্যাম্প এলাকা, সেখানে পাতা তোলাকে কেন্দ্র করে ঝামেলা হয় এবং তাদের অভিযোগ যে আপনি সেখানে গিয়ে নাকি তাদের উপর মারধর করেছেন। বিষয়টা কি একটু যদি বলেন। দেখুন, আমি বাড়িতেই ছিলাম সেই সময়। তো আমার কাছে এই অজয় আগরওয়ালের যে ম্যানেজার রয়েছেন, উনি আমাকে ফোন করে জানান, শঙ্করবাবু আপনি কোথায়? আমি বললাম বাড়িতে। বলছি, আমার জমি নিয়ে কিছু অসামাজিক লোক পাতা তুলে দিচ্ছে।
তো আমি বললাম আপনি পুলিশকে কল করুন। তো উনি পুলিশকে দুবার ফোন করেছে, হয়তো ফোনটা রিসিভ করেনি। তো আমি সেখানে খবর পাই যে কিছু লোক সেখানে রয়েছে। তো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখছি সেখানে যে টিএমসির যে আমলে যে হারমাত বাহিনী, সেই হারমাত বাহিনীরা সেখানে লাঠি টাঠি নিয়ে চড়াও, লাঠি টাঠি নিয়ে পুরো চড়াও হয়ে আমার উপরে অতর্কিত হামলা করার জন্য আসে, এবং কি আমাকে ওপেনলি লোকের সামনে বলে আমাকে জবাই করা হবে, এই ধরনের ধমকি আমাকে দিল। তখন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে এই জমিনটা আপনি কার কাছে কিনেছেন? উনি বলছে আমি এনাবুলের কাছে কিনেছি, যে নাকি এখন বাড়ি থেকে পলাতক এনাবুল হক, তিনি হসপিটাল বাড়ি জমি মাফিয়া, টিএমসির বড় হেভিওয়েট নেতা, যার আমলে এই জমিগুলো দখল করিয়ে তারা মালিককে এখান থেকে ভাগিয়ে দিয়েছে। তো আমার হচ্ছে প্রশাসনের কাছেও একটা প্রশ্ন রয়েছে যে প্রশাসনদের নাকের ডগায় কি করে এই পাতা বাগানে পাতা তুলে নিয়ে যাচ্ছে। আজকে এক গাড়ি পাতা লোড হয়ে যাচ্ছে, আজকে দুটো বাগানে পাতা লোড হয়ে যায়। প্রশাসনকে ফোন করেছি, ফোন বলছে আপনার ভাই ওখানে কী বলছে? আমি বলছি আরে আমার ভাই প্রশ্ন না, আমার কথা হলো কি জমিন মালিক যে যার জমিন, সে জমিনে তাকে আমরা গেলাম, আপনাকে জানালাম প্রশাসনের মাধ্যমে জমিনটা, আপনারা বললেন যে ঠিক আছে আপনারা দেখুন, সেই জমিন সে মালিক দখল পেল। তো এখন আপনি বলছেন যে সেখানে তারা কী বলছে, আপনারা যদি তাদেরকে মদত করেন পাতা তোলার জন্য, তাহলে সেখানে তো একটা বর্ষা হবেই। তা আপনারা যদি প্রশাসন আগে থেকে আসে তাদেরকে যদি অ্যারেস্ট করেন, বা সেখানে যদি তারা আপনার সবসময় পুলিশ প্রোটেক্ট দিয়ে রাখেন বাগানটাতে, তাহলে সমস্যা হয় না। সেখানে আমি গেলাম, আমি চাওতে টিএমসি যারা হারমাত পায় তারা তো আমার উপরে চড়া হবেই। তারা তো এতদিন ধরে যে কামাই করে খাচ্ছে সেই রাস্তাটা বন্ধ, আজকে তাদের তো চোপড়া বলে কি আমি তো ওদের একটা মানে হয়ে দাঁড়াইছি না, চোখের কাঁটা হয়ে দাঁড়াইছি, বিষ হয়ে দাঁড়িয়েছি, তারা তো আমার উপর হামলা করবে। আজকে পুলিশ প্রশাসনের সামনে আমাকে বলছে জবাই করে দেওয়া হবে। না, তাদের অভিযোগ আপনি নাকি তাদের উপরে কি চড়াও হন এবং মারধর করেন? দেখুন আমি মারধর, এটা তো আপনি বুঝতে পারেন যে আমি মারধর কীভাবে করি, আজ অব্দি বলুন কাউকে মারধর করেছি। আজকে তারা আমাকে যেভাবে তারা আমার সামনে আসে ধমক চমক আমাকে দিল, তা আমি ওদেরকে বললাম আপনারা প্রশাসনের কাছে যেতেন, যেদিন বাগানটা দখল হলো সেদিন আপনার প্রশাসনের কাছে যেতেন, যে জমিনে পেপারস আছে আমার জমি না আমাদের, তা আপনারা জাননি, তা আপনারা আমার কাছেও আসেননি। আপনারা সেখানে কিছু লোকের সাথে সেটিং হয়ে আপনারা সেখানে কীভাবে পাতা তুলছেন। আজকে আমার কথা হচ্ছে কি সরকারি ল্যান্ডের জমিনও যদি হয় তাও তো আপনাদের কোনো অধিকার নেই সেখান থেকে পাতা তোলার। সরকারি ল্যান্ডের জমি হলে কী করে সে পাতা তুলছে, প্রশাসন কাকে লিজ দিবে তার সে অধিগ্রহণ সে জমি করতে হবে, এটা প্রশাসন। আমরা পুলিশ প্রশাসনকে আমরা সম্মান দিয়ে চলি, পুলিশ প্রশাসনকে আমরা বলি আমরা আইনের উপরে কেউ নয়, আপনারা করুন। কিন্তু আপনারা আজকে হাত গুটিয়ে বসে আছেন বলে আজকে কীগুলো হচ্ছে। আজকে বাবরিগঞ্জে ওখানে একটা জমি ইস্যু হয়েছে, ওখানে আজকে এক গাড়ি পাতা তুলে নিয়ে গেছে, পরবর্তীকালে শেখরবাবু সেখানে গিয়েছেন, সাব ইন্সপেক্টর কাছাকাছি। তারপরে সেখানে এক লোক পাঠানো হলো, সেখানে শেখরবাবুকে ফোন করা হলো, শেখরবাবু গেলেন। আবার শুনি 70 ক্যাম্প সেই ঘটনা, সেখানেও পুলিশ নেই। এবার পুলিশ পাঠাচ্ছে বলে পুলিশের গাড়ি বলে খারাপ, সেখানে লোকজন একদম পুরো একটা ওখান থেকে বস্তির লোকজন চলে আসে বলছে। আপনারা জানেন তো আগের যে মাইন্ডসেট রয়েছে টিএমসির, সেই মাইন্ডসেটে রয়েছে। বলছিলাম কি হয়েছে আজকে মোটামুটি 9:30 10টার দিকে এখানে আমাদের বাগান আছে, বাগানে আসছি, আমার সাথে আরও 3-4 জন ছিল। তো এখানে আমরা বাগানে বসে গল্প করছি, এর মধ্যে আমি আবার বাগান আসার কারণ আছে যে সকালে একটু আগে আর কি এই যে শিবির কলোনি শঙ্করের ভাই না দাদা জানি না, যাকে আমরা ইসমাইল বলে চিনি, ও আসছিল, আরও 2-3টা রাজবংশী চ্যাংরা আসছিল আর কি। ওরা আসে দেখে চলে গেল। তারপর হসপিটাল থেকে আনসার ভাই, উনি আমি জানি বিজেপির নেতা, ও আসলো, বাগান সম্বন্ধে একটু আমাদের সাথে গল্প করছে যে তোমাদের বাগানটাতে অনেক ঝামেলা, বিজেপির যে বিলে শঙ্কর ফোন বারবার করে খবর নিচ্ছে। তো ওইগুলো গল্প করে আমরা বেরিয়ে যাব, এর মধ্যে ওর মোবাইলে ফোন আসলো শঙ্কর বলে আসছে। তো আমরা আর কি বাগান থেকে বের হবো মুখটা ঘুরাইছি, আমরা ওখানে 4 জনই ছিলাম হয়তো। তো হঠাৎ করে দেখছি শঙ্কর, ওর ভাই, আরও কয়েকজন, ওদেরকে আমি সত্যি কথা বলতে চিনি না, নামও জানি না। ওরা এখানে এসে হঠাৎ করে এখান থেকে নামে বেড়াটেরা ভাঙতে ওদিকে যাচ্ছে আর বিভিন্ন রকম গালিগুপ্তা দিচ্ছে। তো সত্যি কথা বলতে আমি পালাতাম, কিন্তু দেখলাম যে আনসার ভাই আছে আর ওই শঙ্কর অধিকারী আছে। তা আমি জানি যে যেহেতু বলে বিজেপির ক্যান্ডিডেট ছিল, তো ও তো ভালো করে কথা বলবে, তো ওই জন্য আমি দাঁড়াই ছিলাম। এই যে বাগানটা মানে পাতা তুলছেন, তোলা হয়েছিল, এটা কি আপনি কিনে নিয়েছিলেন? হ্যাঁ, আমি কিনে নিয়েছি 5 বছর ধরে, 4.5 বছর ধরে আমি বাগান মালিকের কাছ থেকে? হ্যাঁ অবশ্যই, বাগানের যিনি ডাইরেক্টর কি?
বাগানের ডাইরেক্টর 4 জন আছে, 4 জনের মধ্যে আমাদের কথাবার্তা 2 জনের সাথে, এনামুল হক আর ইলিয়াস। কিন্তু কয়েকদিন আগে বাগানে যিনি পিয়ারিলাল বাগানে যিনি শিলিগুড়ি ডাইরেক্টর তিনি এসেছিলেন, উনি দাবি করছেন তার বাগান এটা, ওনাকে জোর জবরদস্তি ভাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি সেই বাগান কি করে কিনলেন? হ্যাঁ, আমি তো ডাইরেক্টরের কাছ থেকে কিনেছি এবং আজকে নতুন না তো, 4.5 বছর হলো। হ্যাঁ, আমরা তো বাগান ফ্রি নিইনি, লেনদেন হয়েছে, আমাদের কাছে প্রুফ আছে। এবার যাদের সাথে আমাদের লেনদেনটা হয়েছে ওনাদের সাথে আমরা যোগাযোগে আছি তো, যে ভাই তোমরা যদি বাগান খোলো আমাদের আপত্তি নাই, আমাদের এরিয়ার লোক বা আমাদের গ্রামের লোক কাজ করে খাবে। কিন্তু আমরা যে এখানে 30টা ফ্যামিলি, হ্যাঁ, কেউ 10 কাঠা কেউ 1 বিঘা যে টাকা ফাঁসাইছে, টাকাটা তো উদ্ধার করতে হবে। হ্যাঁ, এটা তো অলরেডি আমরা ওদেরকে বলে দিয়েছি।